আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দুইটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি, আর একটা হচ্ছে ইলিশ মাছ ভাজা। এটার জন্য আমি এখানে লাল শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি লাল শাকটাকে সিদ্ধ করে নেব। এই যে এখানে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখানে আমি চলে যাব লাল শাকটা বাগার দিতে। এখানে আমি একটা কড়াইতে ভালো করে একটু তেল দিয়ে দিব। তেলটা ভালো করে যখন গরম হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব। আমি কিন্তু নিজের মতন করলেই রান্না করতে ভালোবাসি। আপনারা কে কীভাবে রান্না করেন তা আমার জানা নেই, তবে আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন আপনারা। এই তো আমি এখানে পেঁয়াজ আর রসুনের সাথে কিন্তু চিংড়ি মাছটাকে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এভাবেই রান্না করি। তারপরে চিংড়ি মাছটাকে ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা প্লিজ আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেন আমি একটু এগিয়ে যেতে পারি। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, প্লিজ গাইস প্লিজ। তারপরে এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিব সিদ্ধ করা লাল শাকটা। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেল। তারপরে এখানে আমি ইলিশ মাছটা ভাজার জন্য এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব, আর দিয়ে দেব কিন্তু স্বাদ মতো লবণ। হলুদ আর লবণটাকে দিয়ে আমি মাছের সাথে ভালো করে একটু মেখে নেব। তারপরে এখানে আমি একটা সাইডে রেখে দেব মেখে। তারপরে এখানে আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটাকে আমি দিয়ে উল্টে পাল্টে এখানে ভেজে নেব। আমার সবগুলো মাছই কিন্তু উল্টে পাল্টে নিয়েছি, আর তারপরে তো ভাজা হয়ে গেল, দেখতেই পারছেন। তারপরে এখানে আমি পেঁয়াজটা ভেজে নেব। মাছগুলোকে উঠিয়ে তারপরে ওই তেলেই কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, তারপরে এখানে আমি একটু লবণ, তারপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে কিন্তু এই পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তাহলে কিন্তু অনেক টেস্টি হয় খেতে, আপনারা কিন্তু করে দেখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দিবেন, অবশ্যই গাইস, একটা লাইক তো করে দিতেই পারেন আপনারা। তারপরে তো এরকমভাবে ভেজে নিয়েছি আমি। আমার রান্নাটা কমপ্লিট, আমি পরিবেশন করে নিয়েছি। এখানে ইলিশ মাছ ভাজা আর হচ্ছে লাল শাক দিয়ে চিংড়ি মাছ। আজকের মতোই বিদায় নিচ্ছি। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।